বোনেরা অনুরোধ করে বলি গো, তোমরা তোমাদের শাশুড়ির কদর করবা, যারা শাশুড়ি আছো বৌমার কদর করবা, যারা স্বামী আছো স্ত্রীকে মহব্বত করবা, যারা সন্তান আছো মা বাবাকে মহব্বত করবা গো, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে মহব্বত করবা। এলাকার মা বোনেরা লাল শাড়ি পরিয়া বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছিল গো, যেদিন তুমি মরে যাবা সাদা কাপড় পরায়া কবরে রাখা হবে। মা এমন একটা জিনিস, মা এমন সম্মানিত ব্যক্তি বাবাজি, যাদের দোয়ায় তুমি জান্নাত পাবা, নতুবা বদদোয়ায় জাহান্নাম পাবা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে রে জান্নাতি হয়ে যাবা, বদদোয়া করলে জাহান্নামী হয়ে যাবা রে। বাবাজি মুসা নবী কি, মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায়া কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছে, দেখে গোস্ত বিক্রি করতেছে, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছে, সে সেই গোস্ত হাতে নিয়ে বাড়ি গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছে, ছোট্ট ছোট্ট করে পিস করেছে, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে, কসাই বেটা মা খায়, আল্লাহ ও মালিক আমার সন্তান আমার বড় আদর করে মায়া করে, আল্লাহ আমি মা দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের দোয়ার কারণে মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক ফেরাউনে তো জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি আমি আমার মার আমার বিবি যখন ঝগড়া লেগে যায়, আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে যাব, দুপুর বেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও রে। কিন্তু দুপুর হয়ে যায়, কোনো খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, বাড়ি ফিরিয়ে আসে, বললাম বিবি কেন রে খাবার জঙ্গলে পাঠাও নাই? বিবি তখন রাগ করিয়া বলে, হয়তো এই ঘরে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, আর নতুবা তোমার মা থাকবে আমি থাকবো, একজন থাকলে আরেকজন থাকতে পারবো না রে। কি বলে? হয়তো তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, দুইজন থাকতে পারবো, এরকম বলে কিনা? জোরে কোন আছে কিনা? তখন আমার রাগ উঠে গেল, আল্লাহর ওলি শয়তান আমার উপর উঠে বসে গেল, আমার রাগ গুসা উঠে গেল। শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করতেছে, শীতের দিন আগুনের কাছে আমার মা হাত পা গরম করতেছে, আমার মেজাজ গরম হয়ে গেল, লাথি মারিয়া আমার মাকে আগুনে নিক্ষেপ করে দিলাম। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আগুনে যখন ফেলে দিলাম, মুহূর্তে আমার মা আগুনে গড়িয়া জ্বলে আঙ্গার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, আমি টানিয়া আমি আগুন থেকে উঠাইলাম, দেখে আমার মা নাই, আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক মাকে লাথি মারছে, ঘুষি মারছে। ও যুবক অনুরোধ করে বলি, মা থাকতে ক্ষমা চা, মা থাকতে ক্ষমা চারি, মা বিদায় হয়ে গেলে কোনোদিন ক্ষমা পাবে না রে। আজকে যে কয় মা, মার দিলটা এত নরম, মা বলতে দেরি, মা ক্ষমা করতে দেরি করবে না রে। আগে হলো সন্তানের পাওনা, তারপরে পিতা মাতার পাওনা। একজন সন্তান পৃথিবীতে আসার পরে নাপাকি থেকে পবিত্র করবে, এটা সন্তান বাবার কাছে পায়। সন্তান বাবার কাছে কি পাওনা? নাপাকির থেকে পবিত্র করবে, নাপাকির থেকে। এরপরে পাওনা হলো ডান কানে আজান দিবি, বাম কানে একামত দিবি,
অনেক মা বাবা আছে আজানও দেয় না, একামতও দেয় না। বাবাজি, এটা কোন আজান কোন একামত? যেদিন তোমার সন্তান মারা যাবে সেদিন একটি নামাজ হবে, সেই নামাজে আজানও হয় না, একামত হয় না। এটা তো পৃথিবীতে আসার পরে আজান একামত হয়ে গেছে। কিন্তু যে দিল না, বাচ্চার জানাজাটা আজান আর একামত ছাড়া হলো, এটা বাবা মা পাওনা আদায় করে না। কথা কোন ঠিক কিনা? এই বাবা মার দোষের কারণে সন্তান বিনা আজানে বিনা একামতে দাফন। কথা বলেন না? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। এরপরে সপ্তম দিন ভালো একটা নাম রাখবি, মাথা মুন্ডন করবি, ভালো একটা নাম রাখবি, ভালো নাম। ওই নাম সন্তান বাবার কাছে পায়। সন্তান বাবার কাছে কি পাওনা? কিরকম নাম? ভালো নাম। বেবিটি স্কিলপুলা বাম্পার নাকি? কথা কয় না, জোরে কর। কত ডিজাইনের নাম আছে, মানুষ সাক্ষী। ইসলামের ধারেই নাই, ইসলামের কি ধারে নাই। এরকম না। এক ব্যক্তি এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিয়েছিল, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না। উনি বলেন, তুমি ছেলের পাওনা আদায় করছো নি? করছি। দেখি সপ্তম দিন কি নাম রাখছো? সে বলল জুহুল রাখছি। উনি বলেন, সপ্তম দিন ছেলের পাওনা দেয় নয়, ছেলে বড় হইয়া তোমার পাওনা দেয় না, কারণ এটা তো কোনো নামই হতে পারে না। আমরা রাখি জুয়েল। এল আর উইলের পার্থক্য। হাজিরিন, সেই জন্য ধর্মের নাম রাখতে হবে যেটা সাপোর্ট করে। হাসরের দিন সন্তানকে তার পিতার নাম ধরে, অমুকের সন্তান অমুক ধরে ডাকা হবে। কি হবে? ডাকা হবে। নামের কারণেও কবরে আযাব মাফ হয়ে যেতে পারে, নামের কারণে হাসরের মাটি নাজাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। যদি নাম রাখেন খাদিজা, আমার আল্লাহ ডাকবেন খাদিজা, সব খাদিজা দাঁড়িয়ে যাবি। আল্লাহ বলি, না না, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি খাদিজাকে ডাকছি। ওই অন্য নারীরা বলবে, আল্লাহ আমাদের তো আমাদের মা বাবা খাদিজা রাখছি। আল্লাহ বলবেন, তোদের মা বাবা তোদের নাম খাদিজা রেখেছে, এত সুন্দর নাম রাখার কারণে তোদেরকেও মাফ করে দিয়েছি, তোদের মা বাবারও মাফ করে দিয়েছি, তোদের নাম যারা রেখেছিল তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাদেরকেও কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমাদের কাজী জসিমউদ্দিন হুজুর মনে আসছেন, চলে আসেন। দুশি পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা মুহাম্মদ সেই জন্য ভালো নাম রাখতে হবে। নামের কারণেও আল্লাহ মাফ করে দিতে পারে। নামের কারণে কি মাফ করে দিতে পারে। আমরা ভালো নাম রাখবো না খারাপ নাম রাখবো? বলেন কিরকম ভালো? যুগের তালে ভালো না ধর্ম যেটা ভালো বলে সেটা ভালো? ধর্ম যেটা, কারণ আমি ধর্ম পালনের জন্য আল্লাহ আমাকে বানাইছে। ধর্ম পালন বলতে শুধু নামাজ পড়া না, সবটা সমষ্টি আছে, স্টেন আছে, তার আছে, ইউনিট আছে, হরেন আছে, বক্স আছে, ব্যাটারি আছে, মাইক কখন হইছে? সবটা একত্রে যখন স্টার্ট হইছে তখন নাম হইছে মাইক। তখন নাম হইছে কি? মাইক।
সবটার সমষ্টির নাম কি? ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম ধর্ম না, রোজা রাখার নাম ধর্ম না, হজ করার নাম ধর্ম না, যাকাত দেওয়ার নাম ধর্ম না। সবটা একত্রে যখন পালন করবে তখন হবে ধর্ম। মানে সকালে একটা কয়, বিকালে আর একটা কয়, এরকম হলে চলবে নাকি? আপনার কোন এক পা মসজিদের ভিতরে আরেক পার বাহিরে, আপনার কোন বেচারা ভিতরে আছে না বাহিরে আছে? হ্যাঁ, ভিতরেও না বাহিরেও না, ভিতরেও না। আমরা মুসলমান এমন শুরুতে চলে, এবারের মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল কথা। এবারের যেমন ভিতরে কইলেও ভুল, বাইরে কইলেও ভুল। মুসলমানের এমন শুরুত ধরছে, হেরে মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল। এরকম হলে চলবে নাকি? যেরকম চলবে নাকি? আমার প্রাণের বাবাজিরারে খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, সপ্তম দিন ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন, আকিকা করবেন। বাবাজি সন্তানের জন্য দোয়া করাবেন। বাবাজি নামাজের জন্য 7 বছর বয়সে আহ্বান করবে। কয় বছর? 7 বছর। বাপুই যায় না, ফুলারে কইবনি কথা বলে, কথা বলে। বাপ জানা ছেলেরে বলবে? খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, সপ্তম বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবেন। তাহলে ইমানের দাওয়াত আগে দিতে হবে, ইমানের দাওয়াত আগে দিতে হবে। 10 বছর বয়সে আঘাত করবেন। যদি বাবা নামাজ না পড়ে শাস্তি দিবেন। সন্তান বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সন্তান বাবার কাছে, মেয়ে মায়ের কাছে, বাবার কাছে, ছেলে মা বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে পারেন হুজুর গো, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? হ্যাঁ বাঁচাবা, চেষ্টা করতে হবে রে। আল্লাহ বাঁচাবে ঠিক, তোমার তো দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। বাবাজি মানুষ যখন জ্বালা পালায়, বাবাজি দান সিদ্ধ দান পালাইলে জীবনে দান হবে না, জ্বালা হবে না, সেখান থেকে দান হবে না। বাবাজি বীজ দান ফেলে দিতে হবে। যদি বলেন আল্লাহ যদি দান দেয়, সিদ্ধ দানও দিতে পারে। আল্লাহ এটা আমার নিয়ম নাই, এটা আমার কি নাই, বীজ দান তুমি নিয়মে আও, কথা কোন ঠিক কিনা? পায়রা আমার খেয়াল করেন, তোমারও কাজ আছে, আমারও কাজ আছে। সব কাজ আল্লাহর নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ আল্লাহর নাম। যারা বলে আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, হেবেড়া নাস্তিক। যে ব্যক্তি বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহর, হে বলো বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে বাবা। আল্লাহর কাজ আছে, বান্দার কাজ বিয়ে করা, বাচ্চা দেওয়া আল্লাহর কাজ। আল্লাহর কাজ বিয়ে করা না, বান্দার কাজ বিয়ে করা। আল্লাহর কাজ বাচ্চা দান করা, বিবাহের মাধ্যমে সন্তান আল্লাহ দান করে। কথা বলা এই জন্য সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে সন্তানদেরকে বাঁচাবেন। আল্লাহ নবীর সাহাবীরা ছোট্ট ছোট্ট সন্তান আল্লাহ নবীর দরবারে এনে হাজির করতেন, বলতেন নবী জন্ম দিয়েছি আমি, খেদমত করবে আপনার। মেম নারী মহিলা সে বলতো নবী পেটে বহন করেছি আমি, খেদমত করবে আপনার, আপনার জন্য দান করে দিয়েছি। আপনার সন্তানকে দিনের জন্য দান করে দেন, দিনের জন্য দান করে দেন। ধর্ম শিখান, মাথায় টুপি লাগান, পাঞ্জাবি পরান, বাবাজি সুন্দর করে মাথার ছাড় দিয়ে দেন। বাবা হইয়া বয়স হলো 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চার গিয়ে সেলুনে এমন ডিজাইনের শার্ট দেয়, নাস্তিক মুরতাদের মতন শার্ট দিতেছি। মুসি সাহেবের সন্তান আর সাবের সন্তান চিনা যায় না রে, কথা বলা চেনা যায়নি। এই বাচ্চা কি বুঝে? এবারে কয় আমার ফুলার শো করছে, শোক উঠাইব, ফুলা কব আমারও শোক উঠছে, তুমি করতে যাও গা, কথা হয় না। শোক উঠলেই চলবে? জানিয়া না করে আরে হাবিগঞ্জের মোহনপুরের মুসলিম জনতা ভালো করে শুনে নাও। এখন যে তোমরা মাথার সার দাও যুবক, এখন যে মাথার সার দিতেছো, এটা আগের যুগের গোলামের সার। এটা আগের যুগের গোলামরা এইভাবে সার দিত।
উপরে মাথা উঁচু থাকতো, নিচে কাটু করতো রে। কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। যদি কোন গোলাম সমানভাবে চুল কাটতো জরিমানা হতো, কঠিন বিচার হতো। সব মনিবরা সমানভাবে চুল কাটতো, সব গোলামের দল উপরে উঁচু করে নিচু কাটু করে চুল কাটতো। এখন আমার দেশের মানুষ ইতিহাস না জানিয়া আগের যুগের গোলামের সুরত ধরছে। এটা নাস্তিকের গোলামি, বেঈমানের গোলামি, ইহুদি নাসারার গোলামি। গোলামি তো গোলামি বাবাজি, এরকম গোলামি করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাতের গ্রাম দুনিয়ার থেকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাত থেকে সুগান পাওয়া যাবে। নবীকে দেখে দেখি ইন্তেকাল করা যাবে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। দয়ার নবী বলেছেন, শেষ জামানায় নারীর কাপড় পুরুষ পরবে, পুরুষের কাপড় নারী পরবে। বাবাজি, নারীরা পরবে ঘন্টার নিচে প্যান্ট, সেলোয়ার, তাদের পায়জামা ঘন্টার নিচে পরবে, পুরুষরা ঘন্টার উপরে পরবে। আমার দেশের বাবা পুরুষরা ঘন্টার নিচে পরে, নারীরা এখন ঘন্টার উপরে পরে। পরে কিনা দেবেন স্কুলে গিয়ে দেখবেন যত ছাত্রী আছে সবার ঘন্টার উপরে সেলোয়ার, আর যত সাব আছে বয়স্ক কোন, জন কোন, আতি কোন, ফাতি কোন, শিখি কোন, সবারই ঘন্টার নিচে। এটা বলে হ্যাশন হয়ে গেছে। কত করা না রেশন দিব আসরের মাঠে। কত আমার গানের বাবাজি, এইদিকে সামান্য বলি পিতা মাতার খেদমতের দিকে যাব। বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম হারিয়ে ফেলেছিলেন। সন্তানের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ওনার দৃষ্টিশক্তি ফিরার পরে ওনার সন্তানের সাথে যখন আল্লাহর হুকুমের সাক্ষাৎ হয়, হযরত ইউসুফ নবী ওনার বাবা ইয়াকুব নবীকে বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, বাবা আমি তো শুধু মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমি তকদির বিশ্বাস করি। হযরত ইউসুফ নবী বলেছিলেন, বাবা তাহলে কেন কান্না করেছিলেন? আমি যদি সুখে থাকি, তকদিরে সুখ থাকি, আপনার পাশেও সুখে থাকবো। যদি সুখ থাকে দূরে আমি সুখে থাকবো, দুঃখ যদি কপালে থাকি আপনার পাশেও দুঃখে থাকবো, দূর গেলে দুঃখে থাকবো। কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী বলে, বাবা তুমি সুখে আছো না দুঃখে আছো, এই চিন্তা আমি ইয়াকুব এক সেকেন্ডও কান্না করি নাই। এটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ঘটনা বলার জন্য। ইউসুফ নবী ডেকে বললেন, বাবা ও বাবা তাহলে কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী বলে, বাবা খুব অল্প বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে রে, শিশু বয়সে হারিয়ে গিয়েছিলে। আমি বাবার দায়িত্ব ছিল আল্লাহকে চিনানো, তোমাকে আল্লাহ চিনে দাও, আমি বাবার দায়িত্ব ছিল। তুমি তো হারিয়ে গিয়েছো, তুমি কি ভুলে গেছো আল্লাহকে না স্মরণ রাখছো? এই চিন্তায় আমি ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। কত বড় দায়িত্ব, অথচ তিনি জানেন উনি পয়গম্বর হবেন, নবী হবেন। সুবহানাল্লাহ। বাবা হিসেবে ওনার দায়িত্ব পালন করছেন। আপনি বাবা হিসেবে দায়িত্ব কেমন? ওই ফায়জানা মদিনা মাদ্রাসায় ভর্তি করছে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ হয়। হেবড়া রাত দিয়ে আরেক গরু জামাত পড়ে, কথা খানা আরেক বেটার বউর সাথে হিডিস পিটিস করলে কি ওই তোমার ফুলা হাফেজে কোরআন নিব? পরে হুজুর আমার ফুলা তো বাড়িতে জিন্সের প্যান্ট পরে ঘোরা, হুজুরের দোষ দেয়। বেটা মাদ্রাসা তো ঠিক আছে, তোর বাড়িতে পরে যে তোর রক্তে সমস্যা, কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। যদি রক্ত ভালো হতো তাহলে হুজুরের নসিহত তাসির হতো, কতক্ষণ। তুমি নিজে যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহ তোমাকে কিভাবে দিবে? কথা বলে। শুধু মাদ্রাসায় ভর্তি করে উস্তাদি ভালো করে ফেলবে এটা নয়, আপনি ভালো হতে হবে, ক্যারেক্টার ভালো হতে হবে, রক্ত চরিত্র ভালো হতে হবে। কারণ দূষিত রক্ত থেকে আসে সন্ত্রাস, সন্ত্রাস মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়। নিজের তো দায়িত্ব আছে, খালি হুজুর গলায় না, হুজুরে কি করছে গুড়ার ডিম দিব। আমার বানের বাবা দেব সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা।
কলা সুম্মা মানে এরপরে কি? কলা উম্মুকা তোমার মার। কলা সুম্মা মানে এরপরে কি? কলা উম্মুকা তোমার মার। কলা সুম্মা মানে এরপরে কি? কলা আবুকা তোমার পিতার। চতুর্থবার পঞ্চমবার সাহাবী বলে কলা সুম্মা মানে এরপরে কি? নবী বলেন কলা আদনাকা আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা, উস্তাদের খেদমত করবা, মুরব্বীর সেবা করবা, পাড়া প্রতিবেশীর সেবা করবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। তাহলে বোঝা যায় মায়ের সেবা বেশি করতে হবে, বাবার সেবা কম করলে চলে। এটার জন্য নবী বলেন নাই 3 বার, 1 বার নবী উদ্দেশ্যে বলেন নাই। 3 বার মায়ের কথা বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মা বাবা দুইজনের সেবাই করতে হবে, কিন্তু মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। নবীজি 3টা যন্ত্রণার কথা বলতে 3 বার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, একটা যন্ত্রণার কথা বলতে নবী 1 বার বলেছে। মায়ের মধ্যে 3 যন্ত্রণা, বাবার মধ্যে কি 1 যন্ত্রণা। 1 নম্বর যন্ত্রণা হলো আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, বমি হয়, মা খেতে পারে না, মা ঘুমাইতে পারে না রে, অশান্তি ভোগ করি রে, কত কষ্ট। মা একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে, মা কত যন্ত্রণা। বাবাজি কত দে রিক্স আর কত দে কষ্ট রে, পৃথিবীর কোন পুরুষ বুঝবে না। যেই মা সন্তান পেটে বহন করেছে সে ছাড়া পৃথিবীর কেউ সে যন্ত্রণা বুঝবে না রে। সে ছাড়া কেউ বুঝবে? সেও বুঝবে। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, মা খেতে পারে না। আল্লাহ নবী বলেন 10 মাস যে মা খেতে পারে না, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব আমলনামায় দেওয়া হতো, ওই মায়ের আমলনামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। বইয়া বইয়া ডিশ দেখলে দেওয়া হইব নাকি? তারপর মেরি পেটে বাচ্চা ডিশ দেখে কত মহিলা আছে জামার বাড়ি, তাই না? তোমার বাড়ি ডিশ নাই, আমি আয়া কি করতাম? বেটাকে তোরে আনতাম না বিটি, তোমার মতন কত জামাই আয় আর যায় কথা খানা। এই বিটির গুরু বালা ফল হইব। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁঠাল মান্দার গাছে ভালো কিছু হয় না রে, লাকড়িও হয় না তোমা মারে। কথা বলেন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, ঘি দুধ ভালো তার ঘি ভালো, দুধ ভালো তার ঘি ভালো। মা ভালো হোক সব ভালো হয়ে যাবে। মা গো আল্লাহ ভালো হও, মিরান শাহ তাড়াতাড়ি আসবে। আর যদি না ভালো হও সালমান শাহর মতন লোকে আসবে। হ্যাঁ, যদি আল্লাহ ভালো হও মিরান শাহ তাড়াতাড়ি রহমতুল্লাহ আলার মতন আল্লাহর ওলি আসবে, আর না হলে সালমান শাহই আসবে। কথা কনা জোরে বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, যেই মা রাতের বেলা ঘুমাইতে পারে না, দয়াল নবী বলেন ওই মা 10 মাস ধরে রাতের বেলা নফল নামাজ পড়লে যে সব হতো, আমার আল্লাহ মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা নামাজ রাখা নামাজ পড়ার সব দান করে দিবি। 10 মাস নফল নামাজ পড়ার সব দিয়ে দিবি। আমার বিষয় তো বিষয়ের উপর আমি খেয়াল করে বলতেছি। আমার ইউটিউবে ওই রকম অনেক ওয়াজ আছে, বলতে পারেন যে না আমি আমার বিষয়ের উপর খেয়াল করি, কথা বলা আমার অভ্যাস। এটাই আমি যতক্ষণ আছি এতক্ষণ এই কথাই বলবো, এটার উপরে বলবো। শুনবেন তো? খারাপ লাগতেছে? ও তো একটু জরুরতের কারণে, নাহলে আর একটু পরে আসতাম, আসলে আর ভালো লাগতো, কারণ এখানে ভালো লাগার জায়গা। কতক্ষণ ঠিক কিনা? আমার গানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। নবীজি বললেন আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে,
সাবধান, ওই মায়ের সাথে কোনো দুঃখ দিয়ে কথা বলিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 1 নম্বর নবী সতর্ক করেছেন। 2 নম্বর, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল বাবাজি নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, একটা ব্যথা সৃষ্টি করিয়া আমার আল্লাহ পা নিয়ে যায় উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। আমি আপনি পৃথিবীতে যখন আসি, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় রে, বেহুশ হয়ে পড়ে যায়। মা সন্তান আসার পরে ওয়াহ করে কান্না করে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের এই যন্ত্রণার কথা বলে দিবি, কিন্তু সন্তান আসার পরে ওয়াহ করে যখন কান্না করে, মা 10 দিন 10 মাস পেটে বহনের কষ্টের কথা আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যেয়ে কয়, আমার জাদু মনিরা আমার কোলে উঠে দাও। আর জোরে বলি, আমার সন্তানরে আমার কোলে উঠায় দাও। আগে তো ভালো আছে, আবার একটু টান মারলাম। আমার সন্তানকে আমার কোলে উঠায় দাও। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা, নবীজি বললেন, তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে। সাবধান। 2 নম্বর, ওই মায়ের সাথে কষ্ট দিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 3 নম্বর, নবী বলেন, তুমি পৃথিবীতে আসার পরে ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, কি খেতে পারবা? আল্লাহ বলেন, তুই পৃথিবীতে আসার আগে, তোর মায়ের 6 মাস আগে পৃথিবীতে আসার, তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি, তোর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা, তুই যখন পৃথিবীতে আসলে হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর, এমন আমি রোগ মুক্ত করার জিনিস রেখেছি, তোর জন্য খাবার রেখেছি। তুই যখন খাবি, তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবে। আর জোরে বলি, খেয়াল করেন, ভালো করে নিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় দিই নাই, তুমি হজম করতে পারবে না, হজম করতে পারবে না, বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা ছিদ্রি দিই নাই, একটা ছিদ্রি দিলে টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ মানুষ বানাইছি, খালাকাল ইনসান, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তোর মায়ের বুটার ভিতরে আমি একটা ছিদ্র দিই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। আর জোরে বলি, এরপরে প্রাণের বাবাজি কত দুধ খেয়েছি, 2 বছরে কত দুধ পান করেছি। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে, তারপর 9.5 মণ খেয়েছে, সবচেয়ে বেশি যে খেয়েছে 40 মণ দুধ পান করেছে। কত দুধ খাইছি? কম খাইলো 9.5 মণ খাইছে, বেশি খাইলো 40 মণ খাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, দয়াল নবী বলেন, হে আমার উম্মতেরা, 3 নম্বর, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তুমি কথা বলতে পারতে না, তোমার খিদা লাগলে ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে আমি মহব্বত দিয়েছি, বুঝতে পারতো তোমার খিদা লাগছে, মা কোলে উঠাইয়া দুধ পান করাইছে। সাবধান, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না রে। সাল্লাল্লাহ, একটু আগের মতো একটু দেন না, মোটরসাইকেল প্রথম টানছে, এখন কম টান। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। বারবার দেন, ঠিক আছে। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা,
উপরেতি বাঁশের সানি হাওয়া বাতাস লাগবে না সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি 4 নম্বরে বাবার কথা বলেছেন একবার বাবার কথা কেন বলেছেন আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা ইনকাম বাড়ায় দিছে খরচের হিসাব বাড়াইছে খরচে কর কম ইনকাম করে বেশি কেন সন্তান আসবে পৃথিবীতে বাবার বাবা প্রাকার দরকার সন্তানের পোশাক দরকার বাসস্থানের দরকার এইভাবে বাবা ইনকাম করতেছে প্রবাসী জিন্দেগি করতেছে মানুষের বাড়ি কাজ করতেছে বাবা বাবাজি প্রবাসী জিন্দেগি করেছে রোদ্রে শুকাইছে বৃষ্টিতে ভিজেছে টালা গাড়ি চালাইছে রিক্সা চালাইছে মানুষের বাড়ি কাজ করে করে সন্তান লালন পালন করছে নবী বলেন এ আমার উম্মতেরা তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে সাবধান ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিও না রে এই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করিও না বাবার সাথে কি খারাপ আচরণ খেয়াল করেন ভালো করেন ও প্রাণের বাবাজি দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে সব পাপের সাজা মরণের পরে আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে নাউজুবিল্লাহ তোরে কা দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মা বাবার বেয়াদবকে আমার আল্লাহ ক্ষমা করে না রে বেয়াদবি করা যাইব জোরে কোন করা যাইব করা যাবে এক বেচারা তার বাপরে গামছা বেচে টানিয়া 50 হাত নিছে কয়াত নিছে তে 50 হাত নিছে পরে বাপে কই পুত আর টানিস না আর এক হাত নিলে জুলুম এ সাইরে কো বাবা 50 হাত আনলাম জুলুম হইল না এক হাত নিলে জুলুম হইব এটা কেমন কথা ক আমিও তোর দাদারে 50 হাত আনছি আমার টাইম পাইছি বাবা আর টানিস আর টানা যেন হাজির ভালো হইতে হবে কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করে প্রত্যেক সন্তানেরা মা বাবার দিকে যদি রহমতে নজরে তাকাবে রে যতবার তাকাবে রহমতের নজরে তাকালে কবুল হজের সব আমল নামায় পাবে কবুল হজের সব কি আমল নামায় পাবে কষ্ট মাইকে টানে কম কষ্ট কবুল হজের সব কি আমল নামায় সাহাবী বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ কতবার কবুল হজের সব পাবে নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হবে যতবার তাকাবে ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন ওই বিবির গর্ভে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবু বকর ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে নবীজি আমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না আপনি রাসূলকে মানে না ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা আমার কাছে আসি ওই মুশরিকা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি দয়াল নবী বললেন এ আসমা যদিও তোমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না আমি রাসূলকে মানে না রে আসমা আল্লাহকে মানে না আমি রাসূলকে মানে না এরপর তোমাকে পেটে বহন করেছে আর ধরে না
পেটে বহন করেছে, দুধ পান করাইছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে। সাবধান, আসমাউই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা মায়ের সাথে যদি ভালো আচরণ করা লাগে, আমাদের মা বাবা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে বড় ভালোবাসে। একদিন নবীর কাছে আসে, নবীজি আমার বিবি আমাকে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে ভালোবাসি, তবে গো নবীজি আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না। আমার বাবা বলে তোমার বিবিকে তালাক দিতে হবে। আমার বিবি রাখলে বাবা বেজার। নবীজি কিন্তু তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি হয়ে যান, কিন্তু আমরা দুজনে কোনো সমস্যা নাই, আমি কি করতে পারি গো নবীজি? নবী বলেন যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবাকে কি খুশি করো। আমার কথা আবার দেখুন 1 2 3 নিয়ে কইলেন আজকে টিস্যুটা এখানে। আমার কথা কি 1 2 3 কও যাইব? আমি বলেছি গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা বাবা ছাড়া যায়? কথা কোন ছাড়া যায়? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর প্রবেশ করে। এমনি বাবাজি একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে যায়। 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে যায়। 3 বন্ধু আটকা পড়িয়া বলতেছে এক বন্ধু আরেক বন্ধুর, বন্ধু এমন জায়গায় আটকা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। আল্লাহ যদি মেহেরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না। একজন আরেকজনকে বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো আমল করছো নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, উসিলা নিয়ে দোয়া করো, আমার আল্লাহ হয়তো এই গর্ত থেকে উসিলায় আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে উসিলা নেওয়া যায়। উসিলা নেওয়া কি? এক বন্ধু ডেকে বলে আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম গোয়াল লাগু, বিকাল বেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম, বিকাল বেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছে, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয় ফেরেশতা যাও, ফেরেশতারা যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ বলি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ কিয়া কমনি, আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমি মাপিয়া দুখিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম, আমাকে মনিব এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরিয়ে দাও।
তখন আমি ডেকে বললাম, যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে দাও। মারহাবা বলেন না। তখন সে বলে, ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন? আমি একবার চাল পাই, তোমার গোয়ালঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। এক পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়ালঘর আমানত এত বেশি হয়েছে, গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে এক পারাক চাল দিলে বিদায় হয়ে যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি। এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহকে ফিরিস্তা যাও, বাকি পাথরের 2 ভাগের আরেক ভাগ সরায়া দাও। আর ধরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, সে কোনো রকম ভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার। তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম। আমার বোনের এত দরকার, সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম, তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার করে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে রে। আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে ফিরিস্তা যাও যাও, পাথরের বাকি অংশ সরায়া 3 বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে উঠায় দাও। তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি শিবরি আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা তাহলে আমরা মা বাবার সেবা করব তো? কথা হয় না। আমানতের হেফাজত করব না আত্মসাৎ করব? কথা হয় না। আমানতদারি বেশি না কম? বেশি বেশি না কম? কম। আমানতদারি এখন নাই। যের কাছে যায় এর কথা কয়, যের কাছে যায় এর কথা কয়। টাকার নাম বাবাজি, যার কাছে যায় কি তার কথা। কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম। কথা কয়। দয়াল নবী বলেন, 100 টাকা পাওয়ার পরে বেচারা রাস্তায় 100 টাকা পেয়েছে, বলে কার টাকা, কার টাকা। 500 পাওয়ার পরে বলে না কার টাকা, পকেটে ভরে লাগে। কথা হয় না। নবীজি বলেন, ওর ইমানের দাম 100 টাকা। যদি 500 টাকা তোর ইমানের দাম হতো, পকেটে ভরলো না, বললো না কার টাকা। কার ইমান কত মজবুত, যার আমানতদারি যত মজবুত তার ইমান তত মজবুত। যার আমানতদারি যত দামি তার ইমান তত দাম, তার ইমান তত কি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা বাবা রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে রে, ওরে সন্তানের দলেরা শুনে নাও,
তোমার মা বাবা যখন তোমার প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইবে, সকাল যখন হয়ে যাবে খুশি হইয়া দুইজন ঘুম থেকে উঠবে। দুইজন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে। নবীজি বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, দুইজন বেজার হলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? আল্লাহর নবী তিনবার বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি ইনসাফ না করে তোমার সাথে, হাসর দিন আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। রহমতের নজরের ব্যাখ্যা কি রে? ও বাবাজি, শুধু তাকায় তাকার নাম রহমতের নজর না। আপনি বলবেন মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। বাবা উযু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা নামাজ পড়বানি, এটা একটা রহমতের নজর। যতটা খেদমত করবা মা বাবার, ততটা কবুল হজের সওয়াব হবে, ততটা কবুল হজের সওয়াব হবে। হাজি 50 বার হজ করিও গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে রে। এ বাবাজি, মা বাবার যতটা খেদমত করবা ততটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন কবুল হজের সওয়াব আমলনামায় পাবারে। জোরে বলি মা এমন একটা জিনিস, মা এমন সম্মানিত ব্যক্তি বাবাজি, যাদের দোয়ায় তুমি জান্নাত পাবা, নতুবা বদদোয়ায় জাহান্নাম পাবা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে রে জান্নাতি হয়ে যাবা, বদদোয়া করলে জাহান্নামী হয়ে যাবা রে। বাবাজি মুসা নবী কি, মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা, অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায়া কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছে, দেখে গোস্ত বিক্রি করতেছে, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছে। সে সেই গোস্ত হাতিয়ে নিয়ে বাড়িয়ে গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছে, ছোট্ট ছোট্ট করে পিস করেছে, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে, কসাই বেটা মা খায়, আল্লাহ ও মালিক, আমার সন্তান আমার বড় আদর করে মায়া করে, আল্লাহ আমি মা দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের দোয়ার কারণে। মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক, ফেরাউনে তো জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, প্রতিদিন যখন দিনের বেলা আমি ক্ষুধা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যাইয়া কল্লা, আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না, রাগ করিয়া গজব দিও না গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। এখন যদি গজব দিয়ে ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা
আছে প্রতিদিন এতিমরে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, এতিমরা খায় কল্লা। ফেরাউন আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে আল্লাহ? আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ গো মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে ফেরাউন নিজ হাতে মারে খাওয়াই দেয়, গোসল করায়, তৈল মাখায় দেয়। যখন খাওয়ায় দেয় ফেরাউনের মা 2 হাত ধরে কল্লা, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কো মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। তাহলে মা দোয়া কবুল হয়, আমাকে মা বাবার কাছ থেকে দোয়া নিবনি, জোরে করে নিবনি। খেয়াল করেন, ভালো করে প্রাণের বাবাজি ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সাথে এমন দুঃখের কথা বলা যাবে না যে দুঃখের কথা বললে মা বাবা কষ্ট পায় রে। নবী বলে তোমার সাধারণ দুঃখের কথা, এই দুঃখ কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা তোমাকে লালন পালন করতে, পেটে বহন করতে প্রসব যন্ত্রণার কথা তোমার কাছে জীবনে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে জীবনে কোনোদিন শেয়ার করে নাই। আর সামান্য কষ্ট করে মার সাথে কোনোদিন শেয়ার করবা না রে। আছে না তোমার লে পারতাম না, করতাম না, এত দূরতি আইতাম পারতাম, কথা হয় না দরকার আছে কিনা? কিন্তু মাদের এত কষ্ট করেছে জীবনে তোমার সাথে শেয়ার করে। নবী বলেন মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই শেয়ার করবা। শেয়ার করবে? শেয়ার করবেন না। আমরা বকা দেই, গালি দেই, মায়ের নামে বাবার নামে সন্তান আদালতে মামলা করে, মা বাবা এখন মামলা করে, কতক্ষণ ঠিক কিনা? কারণ আত্মীয় বন্ধন ভেঙে গেছে, রক্তের বন্ধন কি ভেঙে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের কি আলামত। আমরা তো এখন বাবা মা মেয়েকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে, বাবা মেয়ের সাথে দর্শন করতেছে, কতক্ষণ আছে কিনা? এগুলো জানোয়ার, হাইওয়ান, জানোয়ারের চর খারাপ, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসার বারিন্দা একদিন হলো আসতো এরকম আকাম করতো না, কথা বলেন না। মাদ্রাসার বারান্দা একদিন হলো আসলে কি এই আকাম করতো? করতো? শিবরি আল্লাহুম্মা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা। কোথায় আছেন দিনের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মা বাবার দোয়া জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। এক যুবক আসিয়া কো নবীজি গো, আমি মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কিভাবে আমি ক্ষমা পাবো? নবী বললেন তোমার মা চিনি,
ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বললেন তোমার বাবা আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই গো। নবী বললেন তোমার বাবার ভাই চাচা আছেনি। ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী বললেন যাও যাও চাচাকে চাচা বলে ডাক দাও, ভালো আচরণ করো, চাচার সেবা করো। চাচা যদি দোয়া করে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। তাহলে চাচা দোয়া করলে যদি মাফ হয়, বাবা দোয়া করলে মাফ হবে না? এখন তো বাজি যায় আইকওয়ালা বাসলে চাচার লেগে ঘুরায়, আর বাই মারার কারণে চাচা বাতি যায় আইকওয়ালা বাস আগে লাগায় কথা কথা আত্মসাৎ করে কিনা। দামি জায়গা ওর নামে নিচে, নিচের জমি বাতিজারে দিছে, তাও বোঝায় দেয় না কথা কথা। এরকম আছে কিনা? এরা জালিম, এরা কি জালিম। এতিমের মাল খেয়েছে, পেট আগুনে ভরপুর হয়ে যায়। পেট আগুনে কি ভরপুর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরেক যুবক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি মারাত্মক অপরাধ করেছি, কেমনে ক্ষমা হবে? নবী বললেন তোমার বাবা আছে কো নাই? মাসেনি, মাও নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? কয় খালা আছে। নবী কন যাও যাও যুবক খালারে খালা বলে ডাকো, আদর করো। খালা খুশি হইয়া দোয়া যখন করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, বাবা নাই, আমি মা বাবার সেবা করতে পারি না, খেদমত করতে পারি না, মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। এমন যুবক আছে বাবা এক সময় ইনকাম ছিল না রে, বাবা মা ছিল রে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবাও নাই মাও নাই রে। আছে কিনা রে বাবা? এমন যুবক আছে বাবা একটা জমি বিক্রি করে সন্তানকে সৌদি আরব পাঠাইছে, কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, আসিয়া দেখি মাও নাই বাবাও নাই, তার মতন যন্ত্রণা আর কেউ নাই রে। মা কত আদর করেছে, কত যত্ন করেছে রে। এতক্ষণ বলেছি যাদের মা বাবা আছে তোমরা সেবা করবা, যাদের মা নাই বাবা নাই তোমাদের কি খেদমতের ব্যবস্থা আসেনি? বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে নবীজি আমাদের তো মা নাই বাবা নাই, খেদমতের সুযোগ আসেনি, খোলা আসেনি। নবী 5টা খেদমতের কথা যুবককে জানায় দিয়েছে, খেদমতের কথা জানায় দিয়েছি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি বলেন 1 নম্বর খেদমত হলো আমার উম্মতেরা তোমার মা বাবা মরে গেলে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। আল্লাহ দোয়া শিখিয়েছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবকরে প্রতিদিন 5 বার হলো মা বাবার জন্য দোয়া করিস। কোরআনে একাতে আল্লাহ বলেছেন তোমরা আমার হক আদায় করো রে, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। আল্লাহ বলেন আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। তাফসীর ওলামা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। আর জোরে বলি এই জন্য দোয়া করবা। আল্লাহ বলবো, আল্লাহকে বলবো মালিক আমার মা বাবার জীবনের গুনাহ খাতাতে ক্ষমা করো, তারা ছোটকালে কত আদর করছে, তুমিও তাদেরকে আদর কইরো। 1 নম্বর নবী বলেন তোদের মা বাবার জন্য দোয়া করবা, 1 নম্বর খেদমত। 2 নম্বর মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তোমাদেরকে লালন পালন করতে মা বাবা কত গুনাহ কামাই করেছে, সীমানা ঠিক করতে
ইনকাম করতে, তোমার মা তোমাকে লালন পালন করতে কত কাজা করেছে, কত কিছু ইবাদত ভঙ্গ করেছে। সাবধান, নবী বলেন ওই মা বাবার জন্য গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন সন্তান দোয়া চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ খুশি হইয়া সন্তানকে মাফ করে দিবে, তার মা বাবাকে ক্ষমা করে দিবে। আর যদি বলি 3 নম্বর, দয়াল নবী বলেন মা বাবার কোন ঋণ থাকলে পরিশোধ করো রে যুবক, ঋণ থাকলে পরিশোধ থাকো, ওসিয়ত থাকলে পূরণ করো। আল্লাহ নবী কোন জানাজার নামাজে গেলে বলতেন কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা। হুজুর আমি পাই বলতেন গার্জেন তারা জামিনদার হও। কেউ যদি জামিনদার না হইছে, দয়াল নবী নিজের ঋণের জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন। কারণ বাবা পাওনা না দিয়া যদি মারা যান রে, পাওনা আদায় করে যদি নাম মারা যান, কেউ যদি কারো কাছে পাওনা থাকে, হাসরের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামার থেকে না হবে। এই জন্য বাবাজি দয়াল নবী শিক্ষা দিয়েছে, যত বড় জানাজা হোক মানুষের পাওনা থাকলে লাভ হবে না রে। এই জন্য প্রাণের বাবাজি যারা মা বাবার সন্তান আছো, তোমার মা বাবা ইন্তেকালের পরে কবর নিবা, যে শাস্ত্রে বাবা চা খাইতো, বাবাজি কিছু নাস্তা করতো, জিজ্ঞাসা করবেন চাচা আমার বাবার কাছে কিছু পাওনি, জিজ্ঞাসা করবো চাচা আপনার আমার কাছে কি আমার বাবার কাছে পাওনা আসেনি। জানাজার মাটি বল বাবা আমার আব্বার কাছে কারো পাওনা আসেনি, এই পাওনার খবর নাই, খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় বাবাজি এর আগে পাওনা আদায় করবা, এরপরে মা বাবার জন্য পবিত্র ঈশ্বরের সব উপলক্ষে মেহমানদারি খাওয়াবা, দাওয়াত খাওয়াবা, এর উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা। তবে এর আগে পাওনাটা আদায় করে দিবা। এর আগে কি কেউ যেন তোমার বাবা মার কাছে পাওনা না পায়। কথা বলেন ঠিক কিনা? এদিকে সতর্ক হতে হবে। এদিকে সতর্ক কি? 4 নম্বর নবীজি বলেন আমার উম্মতেরা, তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখলে মা বাবার সেবা করার সব পেয়ে যাবা রে, মা বাবার সেবা করার সব পেয়ে যাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার সাথে একজন চলতো, তাকে সম্মান করো, দাওয়াত করে খাওয়াও। তোমার মায়ের সাথে একজন মহিলা চলতো, ওনাকে সম্মান করো, আপ্যায়ন করো। নবী বলেন তোমার মা বাবার রেখে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো রে। যদি করতে পারো তোরা মা বাবার সেবা করা সব আমল নামায় পাবা, সেবা করা সব বাবা। একটু চিল্লে জবান খুলে বলি আল্লাহু আকবার। সেবা করা সব কি পাইবা? আমাদের এই খবর নাই, শুধু আছে আকাম করতে, শুধু আছে কি? খেয়াল করেন বাবাজি, আপনাদের বাবাজি যারা মা বাবা চুরি সন্তানের পাওনা আদায় করো। সন্তান যারা আছো মা বাবার পাওনা আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, হজের কাজ কমপ্লিট করিয়া বলতেছে আমি আমার মায়ের হক আদায় করেছি, আমি আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে যুবক, যুবক কি আদায় করেছো? আমি আমার মাকে কাঁধে উঠাইয়া সাফা মারওয়া দৌড়াইছি, আমার মাকে কাঁধে উঠে কাবা ঘর তাওয়াফ করেছি, হজের কাজ কমপ্লিট করেছি, মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে উমর ডেকে বলেন যুবক, যুবক রে শুনে নে, তুমি বুঝি মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করে মায়ের হক আদায় করে দিয়েছো। তুমি যখন কষ্টে পড়তে, যন্ত্রণায় পড়তে, এই কষ্ট শুনিয়া মাঝে কষ্ট বইতো, আহ করতো, মায়ের ওই ওই দুজন বলেছে, এটা যদি 1 পাল্লায় দেওয়া হয়, তোমার এই মেহনত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার মার এটার ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। আরো জোরে বলি আল্লাহর আলিম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতি বছর হজ করতে যাই আমি,
প্রতি বছর হজ করতে যাই, আমি দেখি মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দুইটা পা নাই, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। এইভাবে কান্না করে আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, প্রথম বছর দেখলাম এইভাবে কান্না করতেছি, দ্বিতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি, তৃতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি। আমি তৃতীয় বছর বললাম, যুবক রে, যুবক, প্রতি বছর হজে আসি, দেখি তুমি বারবার কান্না করো আর বলো, আল্লাহ আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। যুবক রে, যুবক, কি গুনাহ করেছ? হুজুর আপনার কাছে বলে লাভ নাই, আমি বহু হুজুরের কাছে বলেছি, কোনো লাভ হয় নাই। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, আমার কাছে বলে দেখো লাভ হতে পারেনি। বলো। যুবক ছেলে বলে, হুজুর আমার বাবা ছিল কাঠুরি, কাঠ কাটিয়া খাওয়াইতো। আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তিকাল হয়ে গেল, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা রক্ষা করেছে। আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে। আমি যখন বড় হইলাম, একটু কাঠ কাটতে শিখলাম, তখন আমার মা ইচ্ছা পোষণ করলো আমাকে বিয়ে করাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মা বাবা চায় সন্তান যখন কর্ম ধরে একটা বিয়ে করাবো, একটা কি করাবো। ওই যুবক দেখে বলে, হুজুর আমার মা ইচ্ছা করলো আমাকে বিয়ে করাবে। আমার মা নিজে দেখে আমাকে একটা বিয়ে করালো। কিছুদিন ভালো গেল, কয়েকদিন ভালো গেল, কিছুদিন পরে প্রায় আমার মা আর আমার বউ ঝগড়া লেগে যায়। আমার বউ আর আমার মা, আমার দেশে শ্বশুরি আর বউ ঝগড়া লাগেনি? কথা খারাপ লাগবো। তুই আমার দেশে যে শাশুড়ি আছে, নিজের পুরে যদি 17 জাত খায় দুঃখ নাই, পোলার বউ 3 জাত খেলে বেদনা আরম্ভ হয়ে যায়। কথা খারাপ। নিজের মেয়ে বড়ই আচার খায়, তেঁতুর আচার খায়, ওই দিন কত আচার খায়, আমার মেয়েটা কিছুই খায় না রে। আর পোলার বউ 2 জাত খেলে আমার পোলারও, আমারও খাইছে, পোলারও খায়। কথা খারাপ। তো তোমারও খাওয়াইবো কেউ? ওইটারও নিজের মেয়ে মনে করো, তাহলে ঝগড়া হবে। কথা কর, ঝগড়া হবে। অনেক বৌমা আছে তাদের খেয়াল থাকে না যে তাদের একজন মা আছে। তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো, কিন্তু শাশুড়ির সাথে খারাপ আচরণ করো। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় ঝগড়া লাগছে, বউকে শাশুড়ি বেশি খায়, শ্বশুরিকে বউ বেশি খায়। ঝগড়া লাগে 3 দিন রান্না বান্না বন্ধ করে দিছে। কয়দিন? 3 দিন পরে খিদার যন্ত্রণায় শাশুড়ি নিজেই খাবার পাকাইছে। পাকায় খাবার যখন খাবে, মনে মনে পোলার পরে 3 দিন ধরে খাওয়াই না, কোন শর্মে খাই আমি। বিচারা ভাত আর তরকারি প্লেটে নিয়ে চলে গেছে পাট ক্ষেতের আইল। কি খেত? পাট ক্ষেতের আইল। পাট ক্ষেতের আইল গিয়ে খাওয়ানো বইছে, পোলার বয়সে দিয়ে খাবার রেডি। খাবার কি? যে সেও প্লেটে ভাত আর তরকারি নিছে, নিয়ে কই যে গরম শাশুড়ি ফাটাই দিব জায়গা পাট খেতে জায়গা কই শাশুড়ি কই খায়? ভাত আর তরকারি নিয়ে পাট খেতে আইলে যে ঢুকছে, শাশুড়ির বউ সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে। ফুলার বউ আছিল সালাক, কি কইতো, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, এগুলো হইব নি, আমি এই জন্য আপনার জন্য আলাদা ভাত নিয়ে এসেছি। শাশুড়ি কয়, এত বালা ফুলার বউ 3 দিন ধরে খাওয়াই না, এরপরে আমারে খাওয়াই বললে আইসে, খাও জনমের খানি খাও, আমিও খাইব তুমিও খাও। কথা খাও। এই জন্য চালাকি করতে হবে, কিছু চালাকি কি কৌশল করতে হবে, তাহলে শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? দোষী পড়ি আল্লাহুম্মা জোরে বলি আল্লাহুম্মা
কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবারে নবী গো স্বপনে। আল্লাহ ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, আমি আমার বিবি যখন ঝগড়া লেগে যায়, আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে যাব, দুপুর বেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও রে। কিন্তু দুপুর হয়ে যায়, কোন খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, বাড়ি ফিরিয়ে আসিয়া বললাম, বিবি কেন রে খাবার জঙ্গলে পাঠাও নাই? বিবি তখন রাগ করিয়া বলে, হয়তো এই ঘরে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, আর নতুবা তোমার মা থাকবে আমি থাকবো, একজন থাকলে আরেকজন থাকতে পারবো না রে। কি বলে? হয়তো তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, দুইজন থাকতে পারবো, এরকম বলে কিনা? জোরে কোন আছে কিনা? তখন আমার রাগ উঠে গেল। আল্লাহর ওলি, শয়তান আমার উপর উঠে বসে গেল, আমার রাগ গুসা উঠে গেল। শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন আগুনের কাছে আমার মা হাত পা গরম করতেছে। আমার মেজাজ গরম হয়ে গেল, লাথি মারিয়া আমার মাকে আগুনে নিক্ষেপ করে দিলাম। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আগুনে যখন ফেলে দিলাম, মুহূর্তে আমার মা আগুনে গড়িয়া জ্বলে আঙ্গার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, আমি টানিয়া আমি আগুন থেকে উঠাইলাম, দেখে আমার মা নাই। আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক মাকে লাথি মারছে, ঘুষি মারছে। ও যুবক, অনুরোধ করে বলি, মা থাকতে ক্ষমা চা, মা থাকতে ক্ষমা চারে। মা বিদায় হয়ে গেলে কোনোদিন ক্ষমা পাবে না রে। আজকে যে কয় মা, মার দিলটা এত নরম, মা বলতে দেরি, মা ক্ষমা করতে দেরি করবে না রে। কথা বলেন ঠিক না? মাপ চাইতে দেরি, ক্ষমা করতে মা দেরি করবে। ডেকে বলে, আল্লাহর ওলি, তখন আমি বুঝতে পারলাম কার কথা, কার লাথি মেরে হত্যা করলাম, কি করলাম রে। 3টা তালাক দিয়ে আমার বউরে আমি বিবিরে আমি বিদায় দিছি। 3টা তালাক দিয়ে আমার বিবিরে বিদায় দিছি। তারপর আল্লাহর ওলি অনেক কান্না করেছি, শান্তি লাগে না। যেই মা বাবা মরে গেল, আমি পেটে থাকতে মানুষের বাড়ি কাজ করিয়া জীবন বাঁচাইল। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ছোট কালে আমাকে কিছু করতে দেয় না, মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াইছে। আমার মা আমি যখন কাজ করতে শিখছি, শখ করে আমার বিয়ে করাইছে। আজকে আমি আমার মাকে লাথি মেরে হত্যা করে ফেললাম, আগুনে ফালা হত্যা করে ফেললাম রে। ওগো আল্লাহর ওলি, আমি বড় অনুতপ্ত হলাম। মনে মনে চিন্তা করলাম, যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। নিজ হাতে আমার পাটা আমি কেটে দিছি। এরপর অন্তরে শান্তি লাগে না। আমি শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে, মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে। প্রতি বছর আমি মাকামে ইব্রাহিমের পাশে আসিয়া এইভাবে কান্না করতেছি, এরপরও তো কোনো ক্ষমার সংকেত শুনি না। আল্লাহর ওলি শিবলি নুমানি সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ, ও মালিক। সেইবার
এইভাবে তার মার জন্য কষ্ট দিয়ে অনুতপ্ত হয়েছে, কান্না করতেছে, পা কেটে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে কান্না করতেছে, অনেক বছর ধরে কান্না করতেছে। আল্লাহকে শিবলি তাকে জানিয়ে দাও, অনেক বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে ও কান্না করে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। কিয়ামত পর্যন্ত যদি মাকাম ইব্রাহিমের পাশে সে কান্না করে, আমি ক্ষমা করব না। কান্না করে আমার সাথে লাভ নাই। তার মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, যুবক রে যুবক, এইখানে কাঁদিয়া লাভ নাই, মায়ের কাছ থেকে ক্ষমা আনতে হবে। চল তোর মার কবরের পাশে। আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে গেলেন, এলহাম করলেন কবরের সাথে, মাকে ডেকে বললেন, মা তোমার সন্তান তোমারে কষ্ট দিয়েছে, দুঃখ দেওয়ার কারণে কান্না করতেছি, আল্লাহ ক্ষমা করবে না তুমি যদি ক্ষমা না করো। আল্লাহর ওলি শিবলি নুমানি মাধ্যমে তার মার কাছ থেকে ক্ষমা এনে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তার তো কপাল ভাগ্য, সুযোগ হয়েছিল রে যুবক, তোমার তো এই সুযোগ হবে না। এখন ক্ষমা নিয়ে যাও, মায়ের কাছ থেকে ক্ষমা নাও। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, তিনটা নাম মুখে দিতে বড় ভালো লাগে। মা বাবাজি আল্লাহর নাম নিতে ভালো লাগে, নবীর নামে দুরূদ পড়তে ভালো লাগে, মা মা বাবা বাবা বলে ডাকতে বড় ভালো লাগে। ৮০ বছরের সন্তান হয়ে গেছে বুড়া, তারপর আম্মা বলতে লজ্জা বোধ করে না রে। কথা বলে পারে কিনা? এই জন্য অনুরোধ করে বলি, অমহনপুরের মা বোনেরা, অনুরোধ করে বলি গো, তোমরা তোমাদের শাশুড়ির কদর করবা। যারা শাশুড়ি আছো বৌমার কদর করবা, যারা স্বামী আছো স্ত্রীকে মহব্বত করবা, যারা সন্তান আছো মা বাবাকে মহব্বত করবা গো, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে মহব্বত করবা। এলাকার মা বোনেরা লাল শাড়ি পরিয়া বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছিলা গো, যেদিন তুমি মরে যাবা সাদা কাপড় পরায়া কবরে রাখা হবে। বিদায়ের দিন কি দেওয়া হবে? সাদা কাপড়। আসছিলা লাল কাপড় দিয়ে, এই জন্য বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। ইসলাম যেভাবে বলছে সেভাবে শান্তি প্রতিষ্ঠিত করো, নিজের শাশুড়িকে নিজের মা মনে করো, আদর করো। যারা শাশুড়ি আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলের বউদেরকে আদর করো, মায়া করো। রাজি আছি? যেরকম রাজি আছি দুশি পড়ি আল্লাহুম্মা অগনবী পরশমণি, নয় যে আপনার তুলনা, আমরা আপনার পাইলে দেখা, আপনি আমাদের ভুইলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। হাজিরিন, মা বাবার কথা বলেছি, মা বাবার সেবা করব। যারা বাবা মা আছেন সন্তানের পাওনা আদায় করব, এটি একটি সবচেয়ে বড় কাজ। সবচেয়ে বাবা হয়ে দায়িত্ব সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমি গত বছর আপনাদের এখানে শেষে আলোচনা করেছিলাম, অত শেষে নিরিবিলি পরিবেশ ছিল। এখন যখন নেশারে পড়ে উঠেছি, সূচনা লগ্নে যতটুকু করেছি এর ভিতরে আলহামদুলিল্লাহ লম্বা আলোচনা করেছি। হুজুর আমাকে অনেক মায়া করেন, আপনাদের যিনি আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদুল হুফাজ হাফিজ কারি মোহাম্মদ আমিমুল হক হুজুর আমাকে অনেক স্নেহ করেন, মায়া করেন, মায়া করে দাওয়াত করেছেন। আমিও মহব্বতের সাথে দাওয়াতটা রেখেছি, এই জন্য আসলাম, সময় দিয়েছি, কথাবার্তা বলেছি। আপনারা মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, ভালোবাসার কথা আমরা নাকি সিরাত মানি না। বেটা সিরাত কি কি মানুষ আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ পড়ি, রোজা রাখি, টাকা হলে হজ করে, যাকাত দেয়, ফেতরা দেয়, তাসবিহ পড়ে, মানুষকে দাওয়াত দেয়। তুমি আর কি করো? কথা চুরি করো না? কথা কয় জোরে বলেন। আমরা সারা বছর মিলাদ সিরাত সবকিছু আদায় করি। কথা বলেন ঠিক কি না? টেক লাগায়। আমরা বলতে পারি তোমরা মিলাদুন নবী করো না। মিলাদুন নবীর মাসে চুল কায় খায়। কথা কয় না? কথা কয় না? মানে আসে একদল খালি গালি দিত, আছে কি না?
গালি তো ফাঁকিও দিতে পারে, শিখাইলে গালি দেয়। এটা একটা ফাঁকি বানাইলি ভাই গালি দিব, এই মূল্যায়ন লাভ কিতা? ফাঁকি আরো ভালো গালি দিতে পারে, এবার টাকায় দেয় না, লাভ আছে গালি দেওয়ালে? হ্যাঁ, একটা ফাঁকিরে গালি শিখাইলাম, সারা বছরই গালি দেয়, সারা বছর কি গালি দেবো? এরকম বারেকটা মূল্যায়ন না গালি দেওয়া। আল্লাহ রসুলের বিপক্ষে বলে নিজও ধ্বংস হয় না, হেও দুযোগের ব্যবস্থা করিও না। মিলাদুন নবী আমরা মানি, সিরাতুন নবী আমরা কি মানি? আমরা মিলাদুন নবী ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ এসেছিলেন, ওই স্মৃতি স্মরণ করে এখানে আনন্দিত হয়, খুশি হয়, রেলি হয়। কথা বলেন না? ইমানদার খুশি হয়, আমরা খুশি হব। আল্লাহ তৌফিক দান করে, প্রত্যেকে বলে আমিন।